সিলেট পর্ব চলাকালীনই বাউন্ডারি সাইজ নিয়ে আপত্তি জানান তামিম ইকবাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়কের ওই সাক্ষাৎকারের পর বাউন্ডারি বড় করার আশ্বাসও দেয় বিসিবি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি হওয়ার কথা কমপক্ষে ৫৯ মিটার আর সর্বোচ্চ ৮২ মিটার। এবার বিপিএলে এমনও শোনা যাচ্ছে যে কোনো ম্যাচে সেটা ৫৩ মিটারও ছিল। এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্ট্যান্ডার্ড সাইজ যে মানা হয়নি তা নিয়ে কোনো সন্দেহ নেই। রান আর বাউন্ডারি হিসেবে এবারের বিপিএল আগের ১০ আসরের চেয়ে আলাদা। সিলেট পর্বের আগে স্লো উইকেটের দুর্নাম ঘুচিয়ে মিরপুরেও হয়েছে হাই স্কোরিং ম্যাচ। তবে অনেকেই এই শর্ট বাউন্ডারিকে রান বন্যার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন। শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, বিপিএল এর ইমেজ ভালো করতে গিয়ে ব্যাটসম্যানদের মাঝে ফেক কনফিডেন্স তৈরি হচ্ছে না তো? এ নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে সমালোচনার মুখে বাউন্ডারি বড় করছে ক্রিকেট বোর্ড। বন্দর নগরীতে আর এগিয়ে আনা হয়নি সীমানা দড়ি। বাউন্ডারি যতটুকু আমি জানি যে 70 সোজা 70 আর সাইডে 67 যতটুকু আমি শুনেছি। সো এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে। তবে বাউন্ডারি বড় হলেও ইতিহাস বলছে সাগরিকায় হতে পারে বড় স্কোর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং ফ্রেন্ডলি। না, আমার কাছে মনে হয় যে সিলেট এবং চিটাগাংয়ের উইকেট কাছাকাছি, একই টাইপের উইকেট, রান হওয়ার মতো উইকেট। এখানে টি-20 যেরকম উইকেট হওয়া উচিত, আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে, করতে পেরেছে। সো ভালো খেলা হবে আমার মনে হয়। ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও যে বোলারদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ তা মাথায় রাখছে দলগুলো। মাকসুম আলম খান, সময় সংবাদ।